আসসালামু আলাইকুম। এইচআরএল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা শিখব হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে কোনো ছবি ফটোশপে নিয়ে গেলে তা ওপেন হয় না এবং ছবিটি ইরর দেখায়। আমরা আজকে এই ভিডিওতে শিখব যে ছবিটি যখন আমরা ফটোশপে ওপেন করব, ছবিটি যদি আর ইরর না দেখায়। এই জন্য আজকের এই ভিডিওতে আমি দুটি প্রসেস দেখাবো। চলুন তাহলে দুটি প্রসেসই দেখে আসি। এই জন্য আমাদের যে ছবিটা ডাউনলোড করছিলাম সেই ছবিটা এখান থেকে চেপে ধরে আমরা আমাদের গুগল ক্রোম অপশনে চলে যাব। এবার এখান থেকে আমরা আমাদের স্ক্রিনটাকে একটু মিনিমাইজ করে নেব এবং ছবিটাকে চেপে ধরে এই গুগলের মধ্যে নিয়ে ছেড়ে দেব এবং ছবিটাকে এখানে ওপেন হবে। এবার মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। তাহলেই আমাদের এই ছবিটি কপি হবে এবং ফটোশপে গিয়ে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নেব। এর জন্য ফাইল, নিউ, এখান থেকে আমরা ইন্টারনাল পেজ নিলাম, এখান থেকে ওকেতে পেজ করলাম। এখন কপি করা ছবিটি আমরা এখানে নিয়ে পেস্ট করব এবং ছবিটিকে আমরা এখান থেকে বড় করে নিতে পারি। আপনার যদি কোনো আর্জেন্ট ছবির কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আপনি এই টিকটি দিয়ে কাজ করতে পারেন। এবার দেখাবো দ্বিতীয় নম্বর প্রসেস। এজন্য এবার আমরা যে ছবিটির কাজ করব ছবিটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব এবং উপরে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে। উপরে একদম দেখতে পারবো যে আমাদের এডিট নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব। তাহলে আমাদের এটা একটা পেইন্টে ওপেন হবে এবং ফাইলে গিয়ে আমরা এখান থেকে সেভ অ্যাপ অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের মুডটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এখানে অন্য কোনো মুড থাকবে, আমরা এখানে পিএনজি মুডে পরিণত করব এবং চাইলে আমরা ছবিটির ফাইল নেমটা পরিবর্তন করতে পারি বা না পরিবর্তন করতে পারি এবং ছবিটি কোথায় আপনি রাখবেন সেই লোকেশনটা এখানে ধরে দেবেন এবং এখান থেকে সেভে ক্লিক করবেন। এবার আমরা এটা কেটে দিলাম। এবার আমরা ফটোশপে যাব এবং ছবিটাকে ওপেন দেব। ডেস্কটপে রাখছিলাম, এখান থেকে ছবিটি ওপেন দিলাম। এই যে ছবিটা আমাদের এখান থেকে সরাসরি ওপেন হয়ে গেল। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।